আবহাওয়ার খবর তো দিতেই হবে। এখানে গরম কি কমবে? না না না, কোনো চান্স নেই, বরং আরো 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা এখনো পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মেনলি উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে এবং পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 8 তারিখও খুব বেশি চেঞ্জ নেই, মেনলি স্থানীয়ভাবে লোকালাইজড কারণে, মেঘ তৈরি হওয়ার কারণে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 9 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে 2-1 জায়গায় তৈরি হয় বৃষ্টিপাতের সম্ভাবনা। মেনলি 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি, এটাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। তাপমাত্রা আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। টেম্পারেচার মেনলি কমার সম্ভাবনা থাকবে 12 তারিখ বা তারপরে গিয়ে কিছুটা কমবে। সংকোচ ফুঁসছে, ব্যাপক জল আর জলে ভাঙন হচ্ছে, আতঙ্কে তুফানগঞ্জের একাংশের বাসিন্দারা। গত কয়েকদিনের বৃষ্টিতে ফুঁসছে সংকোচ নদী, ভাঙছে নদীর পাড়, বাড়ছে আতঙ্ক। উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা, এর জেরে গত কয়েকদিন কোচবিহারে নাগাড়ে বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয় ভুটানেও, ফলে সংকোচ এখন ভয়ঙ্কর। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত, এখানকার পূর্ব ফলিমারির গা ঘেঁষে বয়ে গিয়েছে সংকোচ, জলের তোড়ে ভাঙছে নদীর পাড়। এরই মধ্যে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ধস নেমেছে। স্থানীয়দের দাবি, গত বছর বর্ষায় এই নদীর ভাঙনে তলিয়ে যায় কৃষি জমি বাড়ি। এখন ভাঙনের মুখে গ্রামের একমাত্র রাস্তা। স্থানীয়রা চাইছেন পাকাপোক্ত বাঁধ তৈরি করে দিক প্রশাসন। এই সংকোচ নদী ভাঙনের যেটা পরিস্থিতি, এখানে স্থানীয় জনসাধারণের একটাই দাবি, এখানে বানটা লাগে। 2 থেকে 300 বাড়ি অলরেডি ভাঙা হয়েছে। নেতৃত্ব নেতাদেরকে সবাইকে তো কতবার জানানো হয়েছে, তাও কোনো সুরা আমাদের কোনো দিকেই রেসপন্স দেয়। এখন সরকারের কাছে আমার এইটাই অনুরোধ যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নদী বাট্টার কাজ যাতে করে দেওয়ার জন্য এগ্রি হন। আমাদের জিপির যে ফান্ড আছে ওইখান থেকে আমাদের করা সম্ভব হচ্ছে না, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট এই কাজটা করে দেয়। ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো যে এখানে ভেঙে যাবে, তারপর অন্য কোথাও গিয়ে বাড়ি করবো। ওদের এরকম জায়গা বসতবাড়ি নদীর খুবই সমস্যা হচ্ছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নবদ্বীপ মহাশ্মশানে অবাক কাণ্ড, দাবি করা হচ্ছে প্রায় 100 থেকে 150 দেহ লোপাট, কবর খুঁড়ে সমাধি করা যে দেহ, সেই দেহ লোপাট হলো কিভাবে, তদন্তে পুলিশ পিকেট বসলো। নবদ্বীপ শ্মশানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। নবদ্বীপ শ্মশানে যাদেরকে সমাধি করা হচ্ছিল এতদিন, আমরা এর আগে অনেকবার শ্মশানে এসেছি, কিন্তু কখনো দেখিনি এই যে মানুষটাকে সমাধি করা হয়েছিল এখানে একজন মানুষকে, কিন্তু এই বডিটা তুলে নেওয়া হয়েছে। এইভাবে শ্মশানগুলো থেকে বডিগুলো নিয়ে এরা কি কঙ্কালের ব্যবসা করছে না কি করছে আমরা কিছুই জানি না। নদিয়ায় গঙ্গার ধারে শ্মশান, নবদ্বীপ মহাশ্মশান। এখানে চুল্লিতে দেহ দাহ করার পাশাপাশি বৈষ্ণব সন্ন্যাসীদের দেহ সমাধিস্থ করা হয়। সম্প্রতি নবদ্বীপ শ্মশান নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। যুবকের অভিযোগ, নবদ্বীপ শ্মশানের সমাধি থেকে একাধিক দেহ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নবদ্বীপ শ্মশানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। নবদ্বীপ শ্মশানে যাদেরকে সমাধি করা হচ্ছিল এতদিন, আমরা এর আগে অনেকবার শ্মশানে এসেছি, কিন্তু কখনো দেখিনি এই যে মানুষটাকে সমাধি করা হয়েছিল এখানে একজন মানুষকে, কিন্তু এই বডিটা তুলে নেওয়া হয়েছে। এইভাবে শ্মশানগুলো থেকে বডিগুলো নিয়ে এরা কি কঙ্কালের ব্যবসা করছে না কি করছে আমরা কিছুই জানি না। শ্মশান কর্তৃপক্ষের দাবি, নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থলে নতুন করে গর্ত খোঁড়া হয়েছে, কিন্তু কারা এই কাজ করেছে তারা জানেন না। এ নিয়ে থানায় অভিযোগ জানানো হয়। গিয়ে দেখি যে হ্যাঁ, 2টো সমাধির জায়গায় গর্ত খোঁড়া রয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। থানা থেকে এরা পুলিশ যায়, মানে হয়তো অসৎ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত খুঁড়ে রেখেছে 2টো সমাধি। এই ভিতরটা তো আমরা বুঝতে পারছি না যে বডি তুলেছে কি আদৌ তোলেনি। সমাধি থেকে দেহ উধাও, এ নিয়ে উদ্বেগ। শনিবার নবদ্বীপ শ্মশানের সমাধিস্থলে পুলিশ পিকেট বসানো হয়।
স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, আবার অনেকটা জলে বসেও গেছে। যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। নিজেরা যদি ভাইরাল করে তো আমার তো কিছু করার নেই। আদৌ এই ঘটনা ঘটেনি। ওয়াল দেওয়া হচ্ছে চারিদিকে, ওয়াল করতে গিয়ে কিছু কিছু হাড় ফাড় এগুলো উঠেছে, কেস করা হয়েছে, পুলিশ দেখছে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। শ্মশানে সমাধিগুলো থেকে একটা পরিবারের সম্পত্তির কিছু অংশ দিতে হবে গ্রাম কমিটিকে, আর তা না হলে এক ঘরে প্রায় 3 মাস ধরে পটাশপুরে এক ঘরে এক পরিবার। মাতব্বরদের রোষ, নিজেদের সম্পত্তি গ্রাম কমিটিকে লিখে না দেওয়ায় এক ঘরে পরিবার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধাবল্লভপুরে চাঞ্চল্যকর অভিযোগ। রাধাবল্লভপুরের বাসিন্দা সঞ্জয় কালসা, 2 বিঘা জমির উপর এক চিলতে বাড়ি, এখানেই 6 জনকে নিয়ে সংসার। সঞ্জয়ের অভিযোগ, সম্প্রতি 1 কাঠা জমি লিখে দিতে বলে চাপ দেয় গ্রাম কমিটি, তাতে রাজি হননি সঞ্জয়। অভিযোগ, এরপরেই তাদের এক ঘরে করে দেওয়া হয়, এমনকি পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর গত ফেব্রুয়ারি থেকে ঘর ছাড়া ওই পরিবার। অভিযোগ, মে মাসে বাড়ি ফেরার চেষ্টা করলে জোটে মারধর, খুনের হুমকিও দেওয়া হয়। এরপরেই পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ জানায় কালসা পরিবার। আমাদের সম্পত্তি প্রায় এসে আমার দিকে সম্পত্তি লিখে দাও, এই যে এই দিকটা ছেড়ে দাও, হ্যাঁ, এরকম অভিযোগ বলে আমরা রাজি হইনি। আমার দিকে এসে হচ্ছে মারধর করে। ওই তারিখ থেকে আমরা ঘর ছাড়া, আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছে পাড়া আর গ্রামবাসী। ওকে আমরা গ্রাম ছাড়া করিনি। কেন যে পালিয়ে যায়, কেন যে আসে, আমরা কিছুই জানিনি। পারিবারিক সমস্যায় আমাদের দেশের লোক কেউ মাথায় গলানি। এবার দেশের লোক যদি কেউ বিপদে পড়ে, সামনাসামনি লোক কি কেউ আসবেনি বাবু? গ্রামের পক্ষ থেকে তো মা একদমই কেউ হাতি দেয়নি। বলিনি যে এখান থেকে পালিয়ে যায়, আমরা শুধু বলছি কি যে এই কেস কুসা কিংবা এই যে রুগীর খরচা এগুলো তোমাকে দিতে হবে। একটি পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগ গ্রাম কমিটির বিরুদ্ধে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তাতে পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি সুজিত রায় এবং স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণপদ খানের নাম। এ নিয়ে চাপানুতোর তুঙ্গে। শুনেছি আমি, আমার নামে এফআইআর হয়েছে। বর্তমানে এখন যিনি জেলা সভাপতি আমাদের সুজিত রায়, ওনাকে কালিমালিপ্ত করার জন্য এটি বিজেপির চক্রান্ত। এই উদ্দেশ্য ওনারা কখনোই সফল হতে পারবেননি। ওনারা এইভাবেই মানুষকে বিভ্রান্ত করে তপ্ত করছে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওই পরিবারের কোনো রকম রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং বিজেপি এতে কোনো রকমভাবে যুক্ত নেই। যে পরিবার যে সমস্যার মধ্যে দীর্ঘ কয়েক মাস ধরে কাটিয়েছে, তার আইনত সাহায্য যাতে সে পায়, আইন যেভাবে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই যেন নেয়। মাতব্বরদের মাতব্বরীর জেরে ঘর ছাড়া পরিবার চাইছেন পুলিশি পদক্ষেপ। তারা চাইছেন ঘরে ফিরতে। পাঁশকুড়া থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।